আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, তা হলো শবে বরাত সম্পর্কে। শবে বরাত এটি ফার্সি কথা, তার আরবি হলো লাইলাতুল বরাত। শবে বরাত সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, অর্থাৎ তার অর্থ হলো মুক্তির রাত। এই রাত্রে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে অভাব অনাটন, রোগ সুখ এবং বিপদ আপদ থেকে মুক্তির জন্য তিনি আহ্বান করে থাকেন। এই রাত্রে মহান রব্বুল আলামিনের নিকটে যে যাই চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। হাদিসের আলোকে এবং ফিকহের কিতাবের আলোকে এই রাত্রের 5টি আমল রয়েছে। 1 নাম্বার হলো 14ই শাবান দিবাগত রাত্রে জাগরণ করে নফল ইবাদতের মাধ্যমে জিকির, আজকার, নামাজ এবং কোরআন তেলাওয়াতে লিপ্ত থাকা। মনে রাখবেন, নফল ইবাদত ঘরে করাই উত্তম। একান্ত যদি ঘরে কোনো পরিবেশ না থাকে, তাহলে মসজিদে গিয়ে ইবাদত করতে পারেন। বর্তমানে শবে বরাত এবং শবে কদর উপলক্ষে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম হয়ে গিয়েছে। এর ভিত্তিতে কোনো মুফতি সাহেব শবে বরাত ও শবে কদরের ইবাদত করার জন্য মসজিদে গিয়ে একত্রিত হওয়া মাকরুহ ও বিদআত বলেন। 2 নাম্বার হলো এই রাত্রে মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করা। তিনি যেন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বিপদ আপদ মুসিবত, রোগ সুখ, অভাব অনাটন থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিস শরীফে আছে, এই রাত্রে মহান রব্বুল আলামিন মুশরিক এবং হিংসুকদের ব্যতীত সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে। তাই আমরা সকলেই আল্লাহ তাআলার নিকটে দোয়া করব। 4 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। এটা ইসালে সোয়াবের অন্তর্ভুক্ত। তাই এই রাত্রে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্যান্য ইসালে সোয়াব করার অবকাশ রয়েছে, যেমন কিছু দান খয়রাত করা, নফল ইবাদত বন্দেগী করে মৃতদের জন্য দোয়া করা। 5 নাম্বার হলো পরের দিন অর্থাৎ 15ই শাবান দিনে রোজা রাখা। উল্লিখিত এই 5টি বিষয় ব্যতীত অন্যান্য কোনো আমল কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যেমন শবে বরাতে আমরা হালুয়া রুটি তৈরি করা এবং মোমবাতি জ্বালানো, আতশবাজি ও ফটকা ফোটানো ইত্যাদি নিষিদ্ধ। এগুলো রসম, বিদআত ও গুনাহের কাজ। অতএব এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমরা সকলের নিকটে এই বার্তাটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।